বাড়িতে একটা বাজার নেই, মানুষটা যে কোথায় গেছে। বাড়িতে আজকে আসুক খাবে। কি গিন্নি, রান্নাবাড়ি হলো? আমার তো খুব খিদে পেয়েছে গো, সেই কখন থেকে না খেয়ে রয়েছি। এসেছে মহারাজ, বাড়িতে নুন নেই, তেল নেই, সাবান নেই, ওনার খালি খাই 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 আর খাই। ইয়ে কি, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তাড়াতাড়ি কাজ করে শেষ করতে হবে, না হলে বাজারে তেল বেচবো কি করে? না ঘরে শান্তি আছে, না বাইরে শান্তি আছে। এখন আবার যেতে হবে তেল কিনতে। কি জ্বালা রে ভাই। যাই দেখি, মগা সর্দারের বাড়ি থেকে তেল কিনে নিয়ে আসি। এ তো দেখছি গরিবের ঘরে হাতির পাড়া। পুরোহিত মশাই যে, তো কি মনে করে ভাই? আসলে মগা সর্দার, কথাটা হলো কি, বলে তো বলুন বলছি। হাতির পাড়া কথাটা যে বললেন, সেটা কি আর আমাদের মতো গরিব লোকদের কি মানায়? আচ্ছা মগা সর্দার, এটা আবার কি? ও এটা এটা হলো ঘানি গাছ। সেটা আবার কি? আগে এটাতে তেল হয়। এটা আবার কি রকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানির বেলায় তেল হয়? হ্যাঁ গো ঠাকুর মশাই। আচ্ছা মগা সর্দার, এখানে ঘানি ফল হয় না? সে কি, এটা আবার কিরকম কথা? আচ্ছা মগা সর্দার, তেল কি করে হয়? আগে ওইখানে সর্ষে দেয়, আর গরুতে ঘানি টানে, আর ঘানির চাপে তেল বের হয়। ও আচ্ছা, এখন বুঝেছি। তার মানে এটা হলো তৈল নিষ্পেষণ যন্ত্র। আচ্ছা মগা সর্দার, সবই না হয় বুঝলাম, কিন্তু গরুর গলায় ঘন্টিটা কেন বেঁধে দিয়েছেন? আগে সবসময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি না, তাই ঘন্টাটা বেঁধে রেখেছি। যতক্ষণ ওটা বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে। থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয়, আর আমিও টের পেয়ে তারা লাগাই। আচ্ছা আমি তাহলে চললাম, বাজারে যাওয়ার সময় আমাকে 2 কেজি তেল দিয়ে যাওয়া। ঠিক আছে? জি দিয়ে দেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। মরাটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই নাই খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই। যেই না একটু গরুটা থেমেছে, ঘুমটা বন্ধ হয়েছে, আর অমনি মগার পো তেড়ে উঠেছে। আচ্ছা, গরুটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে, তাও তো ঘন্টাটা বাজবে, আর মগার পো কোনো টেরও পাবেনি। আর গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয়, তাহলে তো মগার পুরো লস হয়ে যাবে। আচ্ছা, কথাটা তো মগা সর্দারকে বলতে হয়। আচ্ছা মগা, তুমি যে গরুর গলায় ঘন্টার কথাটা বললে, ওখানে মস্ত বড় একটা ভুল আছে। ভুল? সেটা আবার কি রকম? এই ধরো, গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টাটা বাজায়, তাহলে কি করবে? ধুর মশাই, গরু আবার ফাঁকি দিয়ে ঘন্টা বাজাবে কিভাবে? না মানে, মনে করো যদি গরুটা এক জায়গায় দাঁড়িয়ে মাথাটা নাড়ে, তাহলে তো ঘন্টাটা বাজবে, কিন্তু ঘানিটা তো চলবে না। তাহলে কি করবে? আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার মাথায় অত বুদ্ধি হবে? সে কোনোদিন আমরা স্কুলেও যায়নি, আর শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় অত মতলবও খেলে না। জানতো মশাই। তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই মগার কাছে জব্দ হয়ে আছে। যাই, কি আর করার।